বাবা কি রে, গুঁড়োটা কোথায় রেখেছে? এটা কি? ছি, তুমি কেন? কি করি আমি কিছু বুঝতে পারছি না। কি করছো টুপুর বৌদি? হ্যাঁ, তুমি তো পুরো ফাঁদে পা দিয়ে দিয়েছো গো। কেন, কি হয়েছে? না, আমি শুনলাম যে এই বাড়িটার চাবি নাকি তুমি ঠাকুর বৌদির কাছ থেকে নিয়ে নিয়েছো। বাড়ি করতে হচ্ছে, পারবে তুমি? কেন, আমি কি পারবো না? লোকে বলে যে পাই কুড়ুল মারা, তুমি কিন্তু ভাই দেখিয়ে দিয়েছো। আচ্ছা পাইলদি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো। তাকাও। কেন? নমস্কার, শুরু হলো আমাদের সংসারের ধারা বিবরণী। টিংটং। সকাল 6টা টুপুর চা বানাচ্ছে। সকাল 7টা টুপুর কুটনো কাটছে। সকাল 8টা টুপুর রান্না করছে। তারপর টুপুর সবাইকে খাবার সার্ভ করছে, টুপুর বাসন মাজছে, আর তারপর টুপুর টুপুরের পিসি শাশুড়ির পায়ে তেল মালিশ করছে। না, এখানেই শেষ নয়, টুপুর তারপরে বাজার করতে আছে কাউকে সঙ্গে নিয়ে। কিন্তু যখন কেউ আসতে পারছে না, তখন শম্ভুদা, তখন টুপুর টাইলসগুলো পরিষ্কার করে রাখছে। দেখি 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 দেখি, কি বাবা, টুপুর বৌদির হাতের বিউটি তো পুরো চলে যাবে। হ্যাঁ, বিউটিটা চলে গিয়ে টুপুরের হাতে হলুদের ছাপ, পায়ে ভাজা। তুমি ভাবতে পারছো টুপুর? পাইলদি, তুমি কি আমার সাথে মস্করা করছো এখন? বাস্তবটা বলছি। দেখো টাপুর তোমার দিদি, তুমি টাপুরের বউ। হ্যাঁ না, এখন যতই সম্পর্কে তুমি বড় হও না কেন, আমি বলি কি, তুমি বরং হাত জোর করে টাপুরের কাছে গিয়ে বলো, দিদি আমার ভুল হয়ে গেছে, এই জন্মে আমি আর পারবো না। তুমি বোঝো ব্যাপারটা, সবার দ্বারা সবকিছু হয় না বাবা। টুপুর, এই সংসার হচ্ছে মস্ত জোয়ার, একে টানার ক্ষমতা থাকা চাই, বুঝেছো? আর এই ক্ষমতা একমাত্র এই বাড়ির একটা বউয়ের মধ্যেই আছে, টাপুর বৌদি। তুই তো বলবি এই কথা। কেন বলো তো? কারণ ও তোকে বেশ ভালো করে বশ করেছে। বশ করেছে মানে? বশীকরণ মন্ত্র দিয়ে বশ করেছে, আর সেই বশীকরণ মন্ত্রটির নাম হলো দেবরাজ। পায়েল, তুই এটা কেন বুঝতে পারছিস না যে ও এতটাই চালাক যে ও সাপের মুখেও চুমু খাচ্ছে, বেদের মুখেও চুমু খাচ্ছে। বেদে না হয় বুঝলাম, কিন্তু সাপটাকে আপনি? টাপুর, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ বলে রাখলাম। কিছু মাত্রা ছাড়ায়নি, আমি শুধু টুপুরকে জিজ্ঞেস করতে এসেছি এখনো কেন রান্না বান্না হয়নি, মা সকালের খাবার এখনো কেন পাননি। কারোর রান্না বান্না হয়নি, ঘর পরিষ্কার হয়নি, বাথরুমে জামা কাপড়গুলো ডাই অবস্থায় পড়ে রয়েছে, বাসি বিছানা পড়ে রয়েছে, বিছানা অব্দি তুলিসনি তুই, মায়ের ঘরে মশারিটাও তোলা হয়নি, আর ছাদে গাছগুলো জল না পেয়ে শুকিয়ে যাচ্ছে। তো গিন্নিমা, এই কাজগুলো কখন হবে? বৌদি, তুমি বরং চাবিটা নিয়ে নাও। কেন? ও হার মানবে কেন? টুপুর এখানে জিততে এসছে, ও জিতেই দেখাবে। টুপুর, ও যা যা বললো সব কাজ তুমি সময় মতো করে দাও।
আর তুমি নিজের ঘরে গিয়ে বসো, ঠিক সময় মতো সব কাজ হয়ে যাবে, বুঝেছো? আরে আরে আরে, কিন্তু সংসার চালানোর টাকা সেটা কোত্থেকে আসবে? পারিজাত সেনের গৃহিণী, সে নাকি কোটি কোটি টাকার মালকিন, পারবে আমার কাছে হাত পেতে আমার বরের 22,000 টাকা নিতে? কি রে টুকু, পারবি তুই? তোর গায়ে লাগবে না, মানে লাগবে না তোর? গৃহিণী অবশ্য তুই চাইলে আমি দিতেই পারি। দেখ, তোর যদি কোনো সংসার চালানোর জন্য অর্থাভাব হয় তাহলে চুপ কর তুই। তোকে কিনে বেঁচে দেওয়ার মতো টাকা আমার কাছে আছে। আমি জানি না যে এই পরিবারে বউদের বেচার অভ্যেসটা আছে কিনা, তবে আমি কিন্তু বিক্রি হতে আসিনি, আমি এসেছি সংসার করতে আর তোর দৌড় দেখতে। চালিয়ে যা। বেশ, তোমরাই তাহলে সাক্ষী রইলে, আজ থেকে ও নিজের পয়সায় সংসার চালাবে। হ্যাঁ, ওই টাকা দিয়ে সংসার চলবে, ভরিয়ে দেবো আমি এই সংসার। তোর মতো ডাল ভাত তরকারি, তরকারি ডাল ভাত, থোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর এইসব খাবো না। ভালো খাবার খাবো। এই পুরো বাড়িটাকে আমি মেনটেন করবো সুন্দর করে। গ্যারেজ থেকে 2টো গাড়ি বেরোবে এবং তার পেট্রোলে ভরবে। বাড়ি থেকে সবাই সসম্মানের রাস্তায় বেরোবে, রিক্সা করে না। ওরকম ভিকিরির মতো বাজারও হবে না এই বাড়িতে। সমস্ত সিস্টেম আমি বদলে দেবো, নাহলে আমারও নাম টুপুর নয়। দেখা যাক তোর দৌড়। তুই আর আমি এক নই, তবু মেঘলা মন সরিয়ে আই টাপুর টুপুর হয়ে রই। Love supplies to land of dreamy paradise. তুই কুয়াশা আমি রোদ্দুর, ওই মেঘেদের ঘরে বাস। তুই চুপচাপ আমি উচ্ছ্বাস, বল আর কি হতে চাস? চল আকাশের নীলে দুজনাতে মিলে ঝরে পড়ি টুকটাক। আরে আরে আরে, যা টুপুর বৌদি, জেনে শুনে বিষ করলে পান। এইবার বুঝবে, যখন হাড়ে হাড়ে দুব্ব গজাবে তখন বুঝবে কত ধানে কত চাল। উফ বাবারে, কি খিদে পাচ্ছে। আরে তোমরা কোথায় গেলে গো? দেখো তো একবার, 11:30 বাজে, এখনো কারো পাত্তাই নেই। এই যে টুপুর, আরে টুপুর কোথায় গেলে? কোথায় তোমরা? তোমরা আমাদের ডিনারের জন্য ডাকবে কি ডাকবে না, নাকি এই বাড়িতে এবারে ওই কি বলে ভূখ হরতাল হলো? হ্যাঁ আরে বাবা, চেঁচাচ্ছ কেন? ভুক হরতাল কেন হবে? শম্ভুদা, নিয়ে এসো। ওখানে রাখো। এবার যা। এটা কি? তোমার খাবার নিয়ে এসেছি। কিন্তু এইখানে খাবারটা? হ্যাঁ, এখানেই খাবে। না মানে আমি বলছিলাম যে ওই 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 ডাইনিং টেবিলে গিয়ে খেলে ভালো হতো না? কেন? সকালবেলা ব্রেকফাস্ট তুমি এখানেই করলে। ও বাবা, সেটা তো সকালবেলা ব্রেকফাস্ট ছিল। এই মাছ মাংস এইসব বেডরুমের মধ্যে, আর তাছাড়া এই বাড়িতে কোনো নিয়ম কানুন বলে? ওই সব নিয়ম কানুন টাপুরের বানানো ছিল। ডাইনিং টেবিলে গিয়ে খেতে হবে, ঘরে নাকি খাবার আনানো যাবে। ভালো নিয়ম, খারাপ কি? চুপ করো তুমি। আই টাপুর টুপুর হয়ে রই।